ক্ষমতায় আসার পর থেকে ইসলাম বিদ্বেষী আতাতের মাধ্যমে ইসলামের সবচেয়ে কমেডি এবং সঠিক রূপরেখাধারী আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শের শিক্ষা প্রতিষ্ঠান মসজিদ মাদ্রাসা খানকা সর্বোপরি মাজারে হামলা শুরু করেছেন, যাতে এই দেশ থেকে প্রকৃত ইসলামকে নির্বাসনে দেওয়া যায়। তারই অংশ হিসেবে এদেশের সর্বসাধারণের সবচেয়ে জনপ্রিয় আলেম আল্লামা তাহেরীর কণ্ঠস্বর বন্ধ করে দেওয়ার জন্য, আল্লামা তাহেরীকে স্তব্ধ করে দেওয়ার জন্য ওর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছেন। আমি তো আপনাদেরকে বলতে চাই, আপনারা ঘুমন্ত সুন্নি জনতাকে জাগিয়ে দিয়েছেন। এই জাগরণ সেদিনেই থামবে যেদিন এদেশ থেকে সমস্ত বাতিল অপশক্তিদের ষড়যন্ত্র নস্যাৎ হয়ে যাবে। আমি এদেশের সকল সুন্নি জনগণকে অনুরোধ জানাবো, বাংলাদেশে 57,000 সুন্নি দরবার রয়েছে, প্রায় 7.5 কোটি সুন্নি জনগণ রয়েছে। আপনারা রাস্তায় আসুন, আপনারা মাঠে নামুন। মাঠ আপনারা বাতিলদের হাতে ছেড়ে দিয়েছেন, সে কারণে এই দেশ সুন্নিদের দেশ। এই দেশ আবাদ করেছে সুন্নি মুসলমানরাই, ওলি আল্লাহরাই। অথচ আজকে এই দেশে ছড়ি ঘুরাচ্ছে বাতিল অপশক্তি। আপনারা জেগে উঠুন, রাস্তায় নেমে আসুন, ওরা পালাবার পথ পাবে না। আমার সুন্নি মুসলমানদের বিরুদ্ধে কোন ষড়যন্ত্র করে কখনো কেউ জয়ী হতে পারেনি। হয়তো বিজয়টা বিলম্বিত হচ্ছে, বিজয় এদেশের সুন্নি মুসলমানদের হবেই হবে। আপনাদেরকে এই আন্দোলনের শরীক শামিল হওয়ার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহ্বানমূলক বক্তব্য রাখছেন দলনেতা। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন এই মুহূর্তে আমাদের আনুষ্ঠানিকভাবে কর্মসূচি শুরু হতে যাচ্ছে। এই পর্যায়ে কোরআনে পাক থেকে তেলাওয়াত নিয়ে আসছেন হাফেজ মোহাম্মদ আমিনুল ইসলাম। হাফেজ মোহাম্মদ আমিনুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم. ألف لام ميم. ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই পর্যায়ে নাদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশ করবেন শায়ের মোহাম্মদ তোহা কাদেরী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি হৃদয় থেকে নবীজিকে ভালোবেসেছি, আমরা হৃদয় থেকে নবীজিকে ভালোবেসেছি। ওদের আমার মনের গরের নবীর নূরের, মনের গরের নবীর নূরের আলো জ্বলেছি। আমরা হৃদয় থেকে নবীজিকে ভালোবেসেছি, মোরা হৃদয় থেকে নবীজিকে ভালোবেসেছি। দয়াল নবীর প্রেম ছাড়া মুমিন হতে চাই যারা, দয়াল নবীর প্রেম ছাড়া মুমিন হতে চাই যারা, মুনাফিকের দলে তাদের, মুনাফিকের দলে তাদের নাম দেখেছি। আমরা হৃদয় থেকে নবীজিকে ভালোবেসেছি, মোরা হৃদয় থেকে নবীজিকে ভালোবেসেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মারহাবা মারহাবা। এ পর্যায়ে স্বাগত বক্তব্য নিয়ে আসছেন বাংলা ইসলামী ছাত্র সেনা পাঁচলাই শাখার সিনিয়র সহসভাপতি ছাত্রনেতা রিয়াদ রাজা কাদেরী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে অবগত আছেন আমরা এখানে কেন দাঁড়িয়েছি। বাংলার থেকে এক স্বৈরাচার দুর্বৃত্ত হয়েছে। বাংলাদেশের মধ্যে, এদেশের মধ্যে যারা স্বৈরাচারে আচরণ করছে, ওই সমস্ত জঙ্গিরা এখনো দুর্বৃত্ত হয় না। এই কথা বলুন ঠিক কিনা? ওই সমস্ত স্বৈরাচারদেরকে আমরা জানিয়ে দিতে চাই, সিংহ কখনো ঘুমাই না। সিংহ সদা সর্বদা শিকারের জন্য অপেক্ষা করে। তোমরা মনে করেছো আমরা ঘুমিয়ে গেছি? নয়, আমরা কখনো ঘুমাই না। ইনশাআল্লাহ আজকে ফার্স্ট ক্লাস থেকে জানান দিতে চাই, আগামীকাল গোটা বাংলাদেশের মধ্যে কর্মসূচি হবে ইনশাআল্লাহ। ওদের অনতি বিলম্বে আমরা একটি দাবি, আল্লামা তাহেরীকে অনতি বিলম্বে মুক্তি দিতে হবে। এই বলে আমার বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ। কথা হবে রাজপথে, দেখা হবে স্লোগানে। সুন্নি ভাইরা, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন বাংলা ইসলামী ছাত্র সেনা চট্টগ্রাম মহানগর উত্তরের সংগ্রামী সভাপতি জনাব মোহাম্মদ মারুফ রাজা কাদেরী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী ছাত্র জনতা, শূন্য জনতা, আপনারা সকলেই অবগত আছেন আজকের এই কর্মসূচি। আমরা তাদেরকে জানান দিতে চাই, আপনারা মনে করবেন না ফারুকে একজন, আমরা আপনাদেরকে জানিয়ে দিতে চাই ফারুকি বহুজন, ঠিক কিনা? আমরা বলতে চাই এক ফারুকে মুখান্তরে রাখলো এক গিয়াসউদ্দিন তাহেরে, একা নয়, লক্ষ গিয়াসউদ্দিন তাহেরে ঘরে ঘরে আছে, ঠিক কিনা? এক তাহেরের জবান বন্ধ করে আপনারা সুন্নিয়তকে আপনারা বন্ধ করতে পারবেন না। সুন্নিয়ত চর্চায় থাকবে। এবং আপনারা যারা ছাত্রদের আজকে যারা মাঠে এসেছেন, আপনাদেরকে আহ্বান করবো, দীর্ঘদিন ধরে আমরা ঘরে থাকলো, আমরা সদা সর্বদা রাজপথ চেয়েছিলাম, আমরা রাজপথে ছিলাম, আছি এবং আমরা শেষ পর্যন্ত রাজপথেই থাকবো। আপনাদের সকলের সহযোগিতা, আন্তরিকতা কামনা করছে আমাদের লক্ষ্য উদ্দেশ্য। আমরা বলতে চাই আল্লামা গিয়াসউদ্দিন তাহেরের বিরুদ্ধে সেই মিথ্যা মামলা রটানো হয়েছে, অনতি বিলম্বে কালকে কন্যা করে মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। সেজন্য আমরা বলতে চাই আমাদের যে কর্মসূচি আসবে আজকে থেকে মাত্র শুরু, এদের শেষ কখন সেটা আমাদের যখন লক্ষ্য উদ্দেশ্য পূরণ হবে তখনই শেষ হবে একথা, এবং আপনাদের সহযোগিতা কামনা করে বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় সুন্নি ভাইরা, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন ছাত্রনেতা মঈনুদ্দিন কাদেরী। ছাত্রনেতা মঈনুদ্দিন কাদেরী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া মাগফিরাহ। প্রিয়
সুন্নি জনতা, আপনারা দেখতে পাচ্ছেন 5ই আগস্টের পর থেকে এই দেশে যারা স্বাধীনতায় বিশ্বাসী, এই দেশে যারা সুফিয়ায়ে কেরামে বিশ্বাসী, এই দেশে যারা ওলি আল্লাহ বিশ্বাসী, তারা বৈষম্যের শিকার হয়েছে। আমরা দেখতে পাচ্ছি এক বৈষম্য দূর করতে গিয়ে সংখ্যাগরিষ্ঠ সুন্নি মুসলমান বৈষম্যের শিকার হচ্ছে। সুন্নি আলেমদেরকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। সুন্নি আলেমদেরকে মসজিদ থেকে, মসজিদের মিম্বর থেকে গাড় ধাক্কা দিয়ে নামানোর চেষ্টা করছে। আমরা দেখতে পাচ্ছি মাজারে হামলা চলছে। তারই ধারাবাহিকতায় এই দেশের সুন্নি মুসলমানদের জননন্দিত বক্তা, স্বাধীনতার সপক্ষের সৈনিক আল্লামা মুফতি গিয়াসউদ্দিন তাহিরির বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। তাকে হয়রানি করার জন্য মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। আমরা তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ সুন্নি মুসলমান সবসময় শান্তির পক্ষে ছিল, আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কিন্তু যখন দেয়ালে পিঠ থেকে যাবে, বাংলাদেশের শান্তিপ্রিয় সুন্নি জনতা যখন মাঠে নিয়ে যাবে, তখন তাদেরকে কেউ দমায়ে রাখার সুযোগ থাকবে না। আমি সম্মানিত উপদেষ্টা মহোদয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ প্রশাসনকে জানিয়ে দিতে চাই, শান্তিপ্রিয় সুন্নি জনতাকে জাগ্রত করে মাঠে নামানোর চেষ্টা করবেন না। সুন্নি জনতা যদি মাঠে নেমে যায়, তাদেরকে কেউ দমায়ে রাখতে পারবে না ইনশাআল্লাহ। এই দেশ ওলি আল্লাহর দেশ, এই দেশ সুফিয়ায়ে কেরামদের দেশ, এই দেশ বাংলাদেশ স্বাধীন যারা করেছিল তাদের দেশ। তাদের পক্ষে ওলি আল্লাহরা ছিল, সুন্নি জনতা ছিল। এই দেশে সুফিয়ায়ে কেরামদের উত্তর সুরি থাকতে কোন সুন্নি আলেমদেরকে হয়রানি করবে, মিথ্যা মামলা দিবে, এটা কখনো এই বাংলার স্বাধীন সোনার বাংলাদেশের সুন্নি জনতা কখনো সহ্য করতে পারে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুন্নি ভাইরা এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন জননেতা সাদ্দাম হোসেন ভাই। জননেতা সাদ্দাম হোসেন ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই জানেন, কালকে রাত থেকে আমাদের যারা সুন্নি মুসলিম জনতা আপামর সকলের মনের মধ্যে আমরা একটা কষ্ট নিয়ে সেই রাতটা আমরা কাটিয়েছি। কখন সকাল হবে 11টা বাজবে, এই বিরাট চত্বরে এসে আমরা সুন্নি জনতা ঐক্য হব। সুতরাং আল্লামা মুফতি গিয়াসউদ্দিন তাহিরিকে আপনারা মিথ্যা এবং ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে কখনো সুন্নি আলেমদেরকে আমরা কণ্ঠরোধ করতে পারবেন না। আমরা সুন্নির আগেও ছিলাম, বর্তমানে আছি, ভবিষ্যতে আমাদের আগ পর্যন্ত থাকবে। তবে আমরা মুসলমান, আমরা ইসলাম সবসময় শান্তির পক্ষে, সুন্নিরাও শান্তির পক্ষে। আমরা অশান্তি গোষ্ঠী নই, সুতরাং আমাদেরকে বাধ্য করবেন না। আমরা রাজপথে আছি, শান্তি সুশৃঙ্খল ভাবে আমরা আমাদের যত ধরনের কর্মসূচি হবে, ও আমাদের যারা আমাদের নেতৃবৃন্দরা রয়েছেন, ওনারা যে কর্মসূচি দিবে, আমরা প্রত্যেকটা কর্মসূচি অংশগ্রহণ করে আমরা রাস্তায় থাকতে পারবেন সবাই। আমরা সুন্নিয়তের পক্ষে আছি, সুন্নি আলেমদের পক্ষে থাকবো। আপনারা বারবার সুন্নি আলেমদেরকে মিথ্যা ষড়যন্ত্রমূলক হয়রানিমূলক মামলা দিয়ে আপনারা বারবার এটা কি বোঝাতে চাচ্ছেন? আমরা শান্তি শৃঙ্খলা সুন্নি জনতা সবসময় সরকারের পক্ষে, প্রশাসনের পক্ষে, আমরা সবসময় ভদ্রতা বজায় রেখে শান্তি থাকি, এটা মনে করবেন এটা আমাদের দুর্বলতা। সুন্নিদের সবসময় আপনাদেরকে নিয়ে আমরা কাজ করতে চাই, বাংলার সোনার বাংলাদেশকে নিয়ে শান্তি শৃঙ্খলা সুন্দরভাবে আমরা আমাদের দেশের জনসাধারণকে নিয়ে আমরা বসবাস করতে চাই। তাই বলে আমাদেরকে দুর্বল ভেবে আলেমদেরকে মিথ্যা মামলা দেবেন, মসজিদ থেকে আমাদের বিভিন্ন উলামায়ে কেরামদেরকে আপনারা বাহির করে দিচ্ছেন, বিভিন্ন মাদ্রাসা হামলা দিচ্ছেন কেন? নতুন সরকার, আপনারা এই পুরাতন যারা এজিদ বাহিনী তাদেরকে দূর করতে পারতেছেন না, আপনারা আবার কি সংস্কার করবেন? যাদের কারণে
কারণে দেশের মধ্যে এই ধরনের রাজনীতি হচ্ছে, সুন্নি আলেমদেরকে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে, সুন্নিদের উপর হামলা হচ্ছে, আগে তাদেরকে দূর করেন, আমরাও আপনাদের সাথে আছি। নয়তো সুন্নি জনতা যদি মাঠে নামে কাউকে ছাড় দেব না। সুন্নিয়তের জন্য আমরা অনেক ইতিহাস দেখে অনেকে রক্ত দিয়েছে, আমরা বর্তমানে রক্ত দিতে প্রস্তুত। সুতরাং আপনাদের কাছে আমাদের অনুরোধ, প্রশাসনের প্রতি অনুরোধ, আপনাদের সত্যতা যাচাই করবেন এবং আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি একজন প্রশাসন বান্ধব মানুষ, উনি খুব আন্তরিক মানুষ, ওনাকে এই ধরনের মিথ্যা মামলা হয়রানি দিয়ে ওনাকে সুন্নি জনতাকে আপনারা দাবাই রাখতে পারবেন না। আমরা আপনাদের কাছে প্রশাসন এবং সরকারের কাছে বিশেষভাবে আমরা অনুরোধ করব, আপনারা এটা সঠিকভাবে সঠিক তথ্য যাচাই করেন, আপনারা এই মিথ্যা মামলা অতি সত্ত্বে অবিলম্বে প্রত্যাহার করেন, নয়তো কঠোরভাবে হুঁশিয়ারি দিচ্ছি আমাদের দীর্ঘক্ষণ আমাদের নেতৃবৃন্দরা যে ধরনের আমরা কর্মসূচি দেওয়া হবে, প্রত্যেক কর্মসূচি পালন করতে আমরা রাত 3-24 ঘন্টা রাস্তায় থাকবো ইনশাআল্লাহ। দেখা হবে রাজপথে। সকলের দোয়া কামনা করে, সকলকে সুস্বাস্থ্য কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় সুন্নি ভাইরা, এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন ছাত্রনেতা জিয়াউদ্দিন নাঈম ভাই। ছাত্রনেতা জিয়াউদ্দিন নাঈম ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় সুন্নি জনতা, আপনারা জানেন সুন্নি আলেমদেরকে মিথ্যা মামলা দেওয়া এটা নতুন বিষয় নয়। সুন্নি আলেমদেরকে বিশেষ করে গাজীউদ্দিন মিল্লাত ইমাম শের বাংলাকে তারা মামলা দিয়েছিল, হযরত নূর ইসলাম ফারুকীকে তারা মামলা দিয়েছিল, জবে করেছিল, শহীদ হারিম লিয়াকতকে তারা শহীদ করে রক কেটে সুন্নি জনতাকে দমিয়ে রাখতে চেয়েছিল। কিন্তু যুগ যুগ ধরে তারা সুন্নি আলেমদেরকে দমাতে পারে নাই, সুন্নি জনতাকে দমাতে পারে নাই। আজকে এই সমাবেশ থেকে আমরা তীব্র নিন্দা জানাচ্ছি যারা মুফতি গিয়াসউদ্দিন তাহিরিকে মামলা দিয়েছে। আজকে মুফতি গিয়াসউদ্দিন তাহিরিকে মামলা দেয় নাই, আজকে সমস্ত সুন্নি জনতাকে মিথ্যা মামলা দিয়েছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। যদি অতি সত্বর গিয়াসউদ্দিন তাহিরিকে যদি মুক্তি দেওয়া না হয়, এই মিথ্যা মামলা প্রত্যাহার করে না হয়, তাহলে সমস্ত সুন্নি জনতা একযুগে ময়দানে নেমে যাবে। আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী সুন্নি জনতা, এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন ছাত্রনেতা তৌফিক ইলাহি কাদেরী। ছাত্রনেতা তৌফিক ইলাহি কাদেরী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম হাজিরিন, আপনারা জানেন বাংলাদেশের প্রখ্যাত ওয়াইজ, জনপ্রিয় আলেমদ্বীন, বরেণ্য আলেমদ্বীন মুফতি মাওলানা মোহাম্মদ গিয়াসউদ্দিন তাহিরির উপর যে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, সেটার প্রতিবাদে আজকে বিবিরহাট চত্বরে আমরা সমাবেত হয়েছি এবং প্রত্যেককে জানিয়ে দিতে চাই, সুন্নি আলেমদেরকে এভাবে মিথ্যা মামলা দিয়ে সুন্নি ওলামা এবং সুন্নি জনতাকে কখনো দমিয়ে রাখা যাবে না। এবং এটাও জানিয়ে দিতে চাই, ইসলামের মূলধারা, ইসলামের রূপরেখা সুন্নাত ওয়াল জামাত তথা সুন্নি জামাত আগে ছিল, এখনো আছে এবং ভবিষ্যতে থাকবে ইনশাআল্লাহ। এবং আপনাদেরকে বলে দিতে চাই, আপনারা হুঁশিয়ার থাকবেন। এভাবে আজকে গিয়াসউদ্দিন তাহিরিকে মামলা দেওয়া হয়েছে, আগামীতে আপনাকে দেওয়া হবে, আমাকে দেওয়া হবে। এভাবে মিথ্যা ভিত্তির উপর ভিত্তি করে, মিথ্যার উপর ভিত্তি করে সুন্নি আলেমকে দমিয়ে রাখা যাবে না। যদি এভাবেই চলতে থাকে, মনে রাখবেন সামনে কঠিন কর্মসূচি আসবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ইন্তজামকে কাল কিয়ামতের ময়দানে আমাদের জন্য নাজাতের ওসিলা হিসেবে কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী সুন্নি জনতা, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন শায়ের মনির ইসলাম কাদেরী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সেনানী বন্ধুরা এবং পুলিশ প্রশাসনের ভাইরা যারা এখানে আছেন, আমাদেরকে শুনছেন, তাদের উদ্দেশ্যে বলতে চাই, এদেশে আইন আছে, যদি চুরি করা হয় তাদের জন্য মামলা দেওয়ার অধিকার আছে দেশের প্রশাসনের। আমরা দেখেছি এদেশের মধ্যে দিন দুপুরে মুর্শিদপুর দরবার থেকে গরু চুরি করা হয়েছে, ট্যাক্সি চুরি করা হয়েছে, পুলিশ প্রশাসন মামলা দেয় নাই। শাহপরানের মাজারে রাত্রে 3টা বাজে হামলা হয়েছে, মামলা দেওয়া হয় নাই। অথচ আমরা দেখেছি পীর
মুফতি গিয়াসউদ্দিন তাহিরি পুলিশদেরকে ভাই বলছেন, মেহমান বলছেন, 10 মিনিটের জায়গায় 7 মিনিটে প্রোগ্রাম শেষ করেছেন। অথচ পুলিশ ভাই আপনারা তাকে আদর করে মামলা দিয়ে দিয়েছেন। সুতরাং আমরা জানতে চাই কাদের অর্ডারে আপনারা গিয়াসউদ্দিন তাহিরিকে মামলা দিয়েছেন, এটা আমরা সুন্নিরা একটু জানতে চাই, ঠিক কিনা? আপনারা যেটা মন চায় সেটা করবেন। মনে রাখবেন এদেশে কোন প্রশাসন তারা নির্দিষ্ট টাইম পর্যন্ত, স্থায়ী পর্যন্ত তারা ক্ষমতায় থাকতে পারে না। আপনারাও জানেন 5 আগস্টের পরে পুলিশ প্রশাসনের মধ্যে অনেক পরিবর্তন হয়েছে। মনে রাখবেন সামনেও আপনাদের আবার পরিবর্তন হতে পারে। এ বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। সংগ্রামী সুন্নি জনতা, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন বাংলাদেশ ইসলামী ছাত্র জনাব ফজলাইশ শাখার সংগ্রামী সাবেক সভাপতি জনাব মৌলানা মোহাম্মদ আনায়েতুল্লাহ খান কাদেরী। প্রিয় সুন্নি জনতা, মসজিদে হামলা হয়েছে, আমরা বিচার চেয়েছি, বিচার পাই নাই। খানকাতে হামলা হয়েছে, বিচার চেয়েছি, বিচার হয় নাই। সর্বশেষ সুন্নিয়তের প্রাণ আল্লামা তাহিরির বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। আমরা জানিয়ে দিতে চাই, এই দেশে কয়েক কোটি সুন্নি জনতা যদি মাঠে নামাতে চায়, মাঠে যদি নেমে যায়, বর্তমান প্রশাসন আপনারা গদিকে টিকিয়ে রাখতে পারবেন না। প্রমাণ আজ চট্টগ্রাম প্রেস ক্লাবে আপনারা দেখতে পারবেন, আজ আপনারা হবিগঞ্জে দেখতে পারবেন, ঢাকার মধ্যে দেখতে পারবেন। সুন্নি জনতা যদি মাঠে নেমে যায়, এই দেশের বাতিল শক্তি, দেশ বিরোধী শক্তি এই দেশে মাথা চাড়া করে উঠতে পারবে না। ইনশাআল্লাহ সুন্নি জনতা মাঠে ময়দানে আল্লামা তাহিরির বিরুদ্ধে যে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে, মিথ্যা মামলা প্রত্যাহার না করা পর্যন্ত সুন্নি জনতা মাঠে থাকবে ইনশাআল্লাহ। মারহাবা মারহাবা। সংগ্রামী সুন্নি জনতা, আমরা এখন এখান থেকে মিছিল সহকারে মুরাদপুর চত্বরে যাব, ওখানে আমাদের প্রোগ্রাম শেষ হবে ইনশাআল্লাহ। সামনে মিডিয়া ছাড়া কোনো ভাই, কোনো সেনানী ভাই সামনে থাকবেন না। নারে তাকবীর, সাইডে যারা কাপড়ের পিছনে যাবে। দাঁড়ান না।
সন্ত্রাসীদের বিরুদ্ধে আগুন চালাও একসাথে জঙ্গিবাদের আস্তানা চালিয়ে দাও পুড়িয়ে দাও সন্ত্রাসীদের আস্তানা অ্যাকশন টু অ্যাকশন জনতার অ্যাকশন প্রত্যাশার অ্যাকশন যুবসেনার অ্যাকশন এখানে প্রজের অ্যাকশন চালো রে চালো লেগেছে রে লেগেছে রক্তে আগুন লেগেছে তাহলে বাইরের কিছু হলে চলবে আগুন ঘরে ঘরে চালো রে চালো জঙ্গিবাদের বিরুদ্ধে আগুন জ্বালাও একসাথে সন্ত্রাসীদের বিরুদ্ধে আগুন জ্বালাও একসাথে জঙ্গিবাদের আস্তানা চালিয়ে দাও পুড়িয়ে দাও সন্ত্রাসীদের আস্তানা চালিয়ে দাও পুড়িয়ে দাও লেগেছে রে লেগেছে রক্তে আগুন লেগেছে জেগেছে রে জেগেছে শুনে জনতা জেগেছে তাহলে বাইরের কিছু হলে চলবে আগুন করে করে জঙ্গিবাদের আস্তানা সন্ত্রাসীদের আস্তানা অ্যাকশন টু অ্যাকশন প্রত্যাশার অ্যাকশন যুবসেনার অ্যাকশন এখানে প্রজের অ্যাকশন জনতার অ্যাকশন জালো রে জালো জঙ্গিবাদের বিরুদ্ধে সন্ত্রাসীদের বিরুদ্ধে জঙ্গিবাদের আস্তানা সন্ত্রাসীদের আস্তানা বাইরের কিছু হবে চলবে আগুন ঘরে ঘরে নারায়ে তাকবীর নারায়ে রিসালাত চালো রে চালো সন্ত্রাসীদের বিরুদ্ধে জঙ্গিবাদের বিরুদ্ধে জেগেছে রে জেগেছে রে লেগেছে রক্তে আগুন লেগেছে জালো রে জালো সন্ত্রাসীদের বিরুদ্ধে জঙ্গিবাদের বিরুদ্ধে জঙ্গিবাদের আস্তানা চালিয়ে দাও পুড়িয়ে দাও সন্ত্রাসীদের আস্তানা চালিয়ে দাও পুড়িয়ে দাও তাহলে বাইরের কিছু হলে চলবে আগুন ঘরে ঘরে তাহলে বাইরের কিছু হলে চলবে আগুন ঘরে ঘরে তাহলে ভাই ভয় নাই রাজপথ ছাড়ে নাই তাহলে বাইরের ভয় নাই রাজপথ ছাড়ে নাই নারায়ে তাকবীর নারায়ে রিসালাত জালো রে জালো রে জালো জঙ্গিবাদের বিরুদ্ধে আগুন জ্বালাও একসাথে সন্ত্রাসীদের বিরুদ্ধে জঙ্গিবাদের আস্তানা চালিয়ে দাও পুড়িয়ে দাও
দুঃখ প্রকাশ করছি। আমরা গতকাল দেখেছি এদেশের পুলিশ বাহিনী কর্তৃক আল্লামা গিয়াসউদ্দিন তাহেরের বিরুদ্ধে একটা মামলা হয়েছে, খুবই দুঃখজনক। সেদিন 5ই আগস্টের আগে এবং পরে যখন এদেশের পুলিশকে কুত্তার মতো রাস্তায় পিটিয়েছে ছাত্ররা, সেদিন আমরা দুঃখ প্রকাশ করেছিলাম, আমরা পুলিশ বাহিনীর পক্ষে বিবৃতি দিয়েছিলাম। কিন্তু আজকে খুবই দুঃখ লাগছে, ওই পুলিশ বাহিনীরা আমার নিরহ নিরস্ত্র একজন আদর্শবান বক্তার বিরুদ্ধে তারা মামলা দায়ের করেছে। আজ এই সমাবেশ থেকে সরকারের গোয়েন্দা বাহিনী, পুলিশ প্রশাসন, বিশেষ করে চট্টগ্রাম মেট্রোপলিটন যারা রয়েছেন, যারা অন্যান্য কর্মকর্তা রয়েছেন, তাদের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। আমার আল্লামা এনাম রেজা কাদেরী যেভাবে বলেছে তার সাথে সুর মিলিয়ে বলছি, 24 ঘন্টার ভিতর যদি আল্লামা তাহেরীর বিরুদ্ধে মামলা প্রত্যাহার, যেই মামলা হয়েছে ওই মামলা পুলিশ বাহিনী প্রত্যাহার করে না দেয়, আমরা আবার সেই 1991 মতো এই চট্টগ্রামে স্লোগান দিয়ে বের হব, পুলিশ তোদের বেতন বাড়ো, এই বাংলা আবার ছাড়ো। ওই স্লোগানে আমরা আবার রাজপথে নামবো। বাহিনীর বিরুদ্ধে আমরা আমাদের সোচ্চার আন্দোলন করে তুলব। সুপ্রিয়, আজকে এখানে অনেক পুলিশ বাহিনী উপস্থিত রয়েছেন, আমি আপনাদের প্রতি শ্রদ্ধা রেখে বলতে চাই, আপনারা আপনাদের স্থান থেকে আপনাদের প্রধান কার্যালয়ে জানিয়ে দিন অনত বিলম্বে আল্লামা তাহেরীর মামলা যেন তুলে নেয়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জনগণ যাত্রা জাত ছেড়ে দে কোমল পোশাক, মায়ের সোহাগ ঘর বাড়ি আর সন্তানাদি, হায় হায় কি দশা করেছে ইমান কষা, সর্বনাশা অগ্নিবায়ু নিরবধি। বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা বাসের তলা সভার উদ্যোগে আয়োজিত দেশের বরেণ্য ওয়াইজ সুন্নিয়তের বলিষ্ঠ কণ্ঠস্বর আল্লামা মুফতি গিয়াসউদ্দিন তাহেরীর বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে আজকের এই বিক্ষোভ মিছিল উত্তর সমাবেশের সম্মানিত নেতৃবৃন্দ, উপস্থিত আশিকের রসুল নবী আমি
প্রান্তিক বীর মুজাহিদ ভাইরা, সর্বস্তরের জনগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইরা আমার, 5ই আগস্টের পরে আমরা দেখতে পাচ্ছি কিছু দাড়ি টুপিওয়ালা মানুষ সাদা দাড়ি টুপি রেখে তারা রাজপথে উস্কানিমূলক বক্তব্য দেয় এবং সরকারের বিরুদ্ধে আক্রমণাত্মক হুমকিমূলক বক্তব্য রাখে। সকালে সরকারের বিরুদ্ধে বক্তব্য রাখে, বিকালে রাষ্ট্রীয় অতিথি ভবনে দাওয়াত পায়। আমরা দেখেছি দুপুরে এসে উস্কানিমূলক বক্তব্য দেয়, সরকারের কবির বিরুদ্ধে বক্তব্য দেয়, আবার সন্ধ্যাবেলায় তারা বঙ্গভবনে দাওয়াত পায়। সংগ্রামী বন্ধু আমার, বাংলাদেশের ইতিহাসে আমরা জানি একমাত্র সুন্নি উলামায়ে ইকরাম ছাড়া এই দেশে শান্তির পক্ষে, সুফিবাদের পক্ষে, ঐক্যের পক্ষে, শৃঙ্খলার পক্ষে, স্বাধীনতার পক্ষে আর কোন আলেম, আর কোন সম্প্রদায়ের আলেমরা কথা বলতে আমরা শুনিনি। তারা যে কোনো সময় দেশকে, দেশের মানুষকে উশৃঙ্খল করবার জন্য তারা সবসময় মাঠে ময়দানে থাকে। বন্ধুরা আমার, আমি প্রশাসনকে জানিয়ে দিতে চাই, আপনার দীর্ঘ 15 বছর যেভাবে ব্যবহার করা হয়েছেন সেই ব্যবহারের প্রতিফল আপনারা 5ই আগস্ট, 6 আগস্টের অভ্যুত্থানে পেয়েছেন। আপনারা আবার ব্যবহার হওয়া শুরু করেছেন। সেই সরকার আসুক না কেন, আমি প্রশাসনের কর্তা ভাইদেরকে বলছি, আপনারা সামনে বামে, ডানে বামে, সামনে পিছনে চিন্তা ভাবনা করে আপনারা জনগণের বিরুদ্ধে আপনারা একসঙ্গে যাবেন। বন্ধু আমার, প্রশাসনকে বলবো, আপনারা ভিমরুলে ঢিল ছড়েছেন, আপনারা অগ্নিতে আগুন দিয়েছেন, আপনারা জ্বলন্ত অগ্নিকুণ্ডে হাত দিয়েছেন। আমি আপনাদেরকে জানিয়ে বলতে চাই, সুন্নি মুসলমানরা শান্তিবাদী, কিন্তু সুন্নি মুসলমানরা আলা হযরতের উত্তর শরীফ, সুন্নি মুসলমানরা সুফিবাদী, সুন্নি মুসলমানরা শেরে বাংলার উত্তর শরীফ, সুন্নি মুসলমানরা শান্তিপ্রিয়, কিন্তু সুন্নি মুসলমানরা আল্লামা ফজলে খায়রাবাদী উত্তর শরীফ, ঠিক কিনা? এগুলো মাথায় রেখে আপনাদেরকে সুন্নি আলেমদের বিরুদ্ধে কোন পদক্ষেপ নেওয়ার আগে 1000 বার চিন্তা করবার আহ্বান জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন জনতা মুক্তার বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সুন্নি জনতা, আমরা শান্তিতে বিশ্বাসী। আমরা হাতে লাঠি নিতে পারি না বলে আমাদেরকে দুর্বল মনে করবেন না। আমরা গাড়ি ভাঙতে পারি না বলে আমাদেরকে দুর্বল মনে করবেন না। আমরা রাস্তায় আগুন জ্বালাতে পারি না বলে আমাদেরকে দুর্বল মনে করবেন না। আমরা শহর, আমরা গরিব নওয়াজের উত্তরসূরি। গরিব নওয়াজ আগুন জ্বালায় নাই, গরিব নওয়াজ তরবারি মেরে ইসলাম প্রচার করেন নাই, শাহজালাল ইয়ামানি তরবারি দিয়ে ইসলাম প্রচার করেন নাই। এই দেশে ইসলাম প্রচার করেছে নারে তাকবীর, নারে রিসালাতের স্লোগান দিয়ে। আমাদেরকে জাগানোর চেষ্টা করবেন না। সিংহ যখন একবার জেগে যায় তখন অন্যদের ক্ষতি হয়। সুন্নি মুসলমান সুফিবাদী বিশ্বাসী, আমরা যদি একবার জেগে যাই এই দেশে রাস্তায় আগুন লাগাতে হবে না। আমরা যদি একবার জেগে যাই তাহলে এই দেশে যারা মুনাফিক, ইসলামের নামে যারা আগুন জ্বালায় মানুষ মারে, তাদেরকে আমাদেরকে দাঁড়াতে হবে না। তারা নিজেরা এই দেশ থেকে পালিয়ে যাবে। মনে রাখবেন, সুন্নিয়ত, আহলে সুন্নাত ওয়াল জামাত শুধু আজকে রাজপথে নয়। মনে করবেন না তাহিরি একজন, তাহিরির সাথে লক্ষ জনতা, কোটি জনতা আছে। আমরা জানিয়ে দিতে চাই, আমরা আজ ঢাকা সহ চট্টগ্রামের প্রেস ক্লাবের মধ্যে হয়ে আমরা আমাদের এই আন্দোলনকে এগিয়ে নিয়ে যাব 26 ঘন্টার আলটিমেটাম দিয়ে। আমরা আপনাদেরকে জানিয়ে দিতে চাই যে আগামী 24 ঘন্টার ভেতর আল্লামা তাহেরের মামলাকে প্রত্যাহার করতে হবে।
তাহলে আমরা এই রাজপথে আমরা তীব্র আন্দোলন করতে বাধ্য হব। আমাদেরকে শান্তিপ্রিয় আন্দোলন করতে দেন। আর যদি এখানে বাধা দেওয়া হয় তাহলে আমরা এই রাজপথ বন্ধ করবো না, শুধু চট্টগ্রাম থেকে পুরো দেশকে আমরা বন্ধ করে দিতে বাধ্য হব। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুপ্রিয় চট্টগ্রামবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা জানেন গতকাল ব্রাহ্মণবাড়িয়ায় জনপ্রিয় ইসলামী বক্তা গিয়াসউদ্দিন তাহেরীকে নিয়ে যে মিথ্যা মামলার ষড়যন্ত্র করা হয়েছে, আমরা জানি না। এই যাও, ওই যাও, ওই যাও। যাদেরকে মিথ্যা মামলা দেওয়া হয়েছে অনতি বিলম্বে তা প্রত্যাহার করতে হবে। নচেত আজকে চট্টগ্রাম প্রেস ক্লাব সহ বাংলাদেশের প্রত্যেকটা জেলা উপজেলা থেকে যে আন্দোলন আসছে এই আন্দোলনকে বাড়ানোর চেষ্টা করবেন না। আন্দোলন বাড়ালে দেশের জনগণের ক্ষতি হবে। অনতি বিলম্বে গিয়াসউদ্দিন তাহের মিথ্যা মামলা প্রত্যাহার করুন, নচেত আন্দোলন তীব্র থেকে তীব্রতর হবে। জঙ্গিবাদীরা যে খেলা শুরু করেছে এই খেলা বেশিদিন চলতে দেওয়া যাবে না। কারণ তারা মনে করেছে দেশের মধ্যে তারা এখন অন্তর্বর্তীকালীন সরকারের অন্তরালে আরেকটি সরকার তারা কায়েম করতে চায়। আমরা সেটা হতে দেব না। অনতিবিলম্বে সকল জঙ্গিদের আস্তানাগুলোতে হানা দিয়ে প্রশাসনের মাধ্যমে এই সমস্ত জঙ্গিদের গ্রেফতার করার দাবি জানিয়ে আমার কথা শেষ করলাম। সকলকে ধন্যবাদ। আমরা আল্লামা তাহেরীকে মামলা দেওয়ার প্রদত্ত মামলা প্রত্যাহার করে এই দেশে শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মিছিল নিয়ে চলে যাবো আমরা সুশৃঙ্খল।